আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় 2025 সালে যাদের আর কি কামিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং মাদ্রাসা থেকে যাদেরকে অ্যাসাইনমেন্টটা আর কি নিতেছে, বিভিন্ন বিষয় লিখে দিয়ে তার উপর অ্যাসাইনমেন্ট লিখছে। তো সেই অ্যাসাইনমেন্ট যে বিষয়গুলো রয়েছে, তো অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ যে পিডিএফটা সেটা কিন্তু অলরেডি আমার কাছে চলে এসেছে। তো সেই পিডিএফটা নিয়ে কিন্তু আজকে আপনার মাঝে আলোচনা করব। তো একক মাদ্রাসায় হয়তো বা একক রকম পিডিএফ থাকতে পারে, একটা বিষয় দিতে পারে। তো এখানে আমার কাছে মোটামুটি 3টা পিডিএফ রয়েছে। তো এই 3টা পিডিএফ থেকে দেখলেই কিন্তু আপনি এই পিডিএফ থেকে আপনাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে প্রথম যে বিষয়টার পিডিএফ যে বিষয়ভিত্তির ওপর রয়েছে, তো হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই উপমহাদেশের ইসলাম প্রচারের অবদানের ওপরে যে বিষয়টা, তো সেটার যে সম্পূর্ণ পিডিএফটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই পিডিএফের ওপর ভিত্তি করে আপনার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। যে কয় পেজ লিখতে বলবে, এখান থেকে আপনি চাইলে সম্পূর্ণ আপনার যে অ্যাসাইনমেন্টটা রয়েছে সেটা কমপ্লিট করে নিতে পারবেন। এখানে তার জীবনী, মৃত্যুসন এবং সে সমাজকর্মে কী কী কাজ করেছে এবং কী কী অবদান রেখেছে এবং এখানে যাবতীয় যত পয়েন্টগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। সমাজ জীবনে হযরতের প্রভাব, এরপর এখানে ধর্মীয়, এরপরে ইন্তেকালের হিজরি, সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এটা গেল ফার্স্ট পিডিএফ। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে উপমহাদেশের ইসলাম প্রচার হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এর অবদান। তো এখানে ভূমিকা সহকারে জীবন ও আগমন পূর্ব প্রস্তুতি, এখানে আবার ব্যাখ্যা সহকারে এখানে দেওয়া রয়েছে। সিলেট আগমন ও ঐতিহাসিক গোয়ারা যুদ্ধ যেটা রয়েছে। তো এখানে মোটামুটি 10টা পেজ রয়েছে এই পিডিএফে। এরপরে আমরা যাব সেকেন্ড পিডিএফে। এরপরে পিডিএফটা হচ্ছে আল্লামা জামা খশারি রাদিয়াল্লাহু আনহু এর জীবন এবং তার তাফসিরে কাসাফ যে রয়েছে সেটার উপর আলোচনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মোটামুটি তার নামকরণ ও বংশ পরিচয়। এরপরে এখানে আপনার পয়েন্ট হচ্ছে আল্লামা জামা খশারি রাদিয়াল্লাহু আনহু এর জন্ম ও শৈশবকাল। এরপরে এখানে আল্লামা জামা খশারি রাদিয়াল্লাহু আনহু এর পরিবার এবং এখানে মোটামুটি বিস্তারিত ভালোভাবে এখানে দেখতে পাচ্ছেন আল্লামা রাদিয়াল্লাহু আনহু এর শিক্ষা জীবনে। তারপরে এখানে আপনার তারপরে সে যে গ্রন্থগুলো লিখেছে সেগুলোর সম্পূর্ণ ব্যাখ্যাগুলো, উপগ্রন্থ সবগুলো কিন্তু এখানে ধরেছে। এরপর এখানে শিক্ষক কর্মমণ্ডলী যে পয়েন্টগুলো, তো এখানে মোটামুটি এই পিডিএফে 22টি আপনার হচ্ছে পিডিএফ রয়েছে। তো এই 22টি পৃষ্ঠা থেকে আপনারা এখানে কিন্তু লিখতে পারবেন। সম্পূর্ণ লিখলে কিন্তু এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে আপনাদের। আল্লামা জামা খশারি রাদিয়াল্লাহু আনহু এর রচনাবলী এবং তিনি কী কী রচনা করেছেন সেই বিষয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে। মূল যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু এখানে এই পিডিএফে দেওয়া রয়েছে। তো এই পিডিএফ থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ভালোভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে পিডিএফ হচ্ছে আপনার ইমাম হাফেজ ইবনে হাজারা আসকালানি রাদিয়াল্লাহু আনহু এর জীবন সম্পর্কে পর্যালোচনা। তো এখানে আপনার মোটামুটি এখানে 21টা পেজ রয়েছে। তো এখানে ভূমিকা থেকে শুরু করে তার শিক্ষা জীবনে এবং শৈশবকাল এবং ইবনুল হাজারের সমকালীন অবস্থা, সকল বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং সম্পূর্ণ পিডিএফ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ইবনুল হাজারের জীবন পরিক্রমা, এরপরে এখানে আপনার ইসলামী জ্ঞান শাখায় ইবনুল হাজারের অবদান, তার যে সমস্ত সামাজিক বলেন এবং 2 উলুম কোরআন বিষয়ক বলেন, সম্পূর্ণ বিষয়ে যে সব অবদান রেখেছেন তিনি তার কিতাব দিয়ে, তার মেধা দিয়ে। তো সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এই পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারবেন আমার ওয়েবসাইট থেকে এবং আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে, এবং ধারাবাহিকভাবে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টটা আপলোড করা হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।